একথা বলে আমার নবী ঘর থেকে বাহির হলেন, এদিকে আবু বকর বাহির হলেন। মিডলের মধ্যে, মিডল পর্যন্ত রাস্তার মস্তকানে এসে বলল যে আবু বকর কোথায় যাচ্ছ? আমার নবী বলে তুমি কোথায় যাচ্ছ? একজন আরেকজন কারো মনের ভাব কাউকে প্রকাশ করতেছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর জবাব দাও, কোথায় যাচ্ছ? এখন নবীজির ডাকতো, নবীজির সামনে আল্লাহ নবীকে এমন একটা পাওয়ার দিয়েছেন, নবীর সামনে যেমন শক্ত কঠিন ও কলবের মানুষ আসবে কিনা, নবীকে আল্লাহ এমন একটা রূপ, নবীকে এমন একটা চেহারার মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকে দেখার সাথে সাথে মোমের মতো বলে যাবেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মনের পাপ আর লুকাইতে রাখতে পারেন নাই, ডাক মারলেন, ও আল্লাহর নবী, আমি যাচ্ছি দ্বীনের ব্যাপারে একটু আপনার কাছে বুঝবো। এখনো সোজাসুজি বলেন নাই, কি বলবো? বুঝবো, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে জানবো। তো আবার নবী বলেন আমিও তোমাকে ধর্মের ব্যাপারে বুঝাবার জন্য যাচ্ছি। কেমন মিল, কেমন মিল। তো ঠিক আছে হুজুর, আমি তো কলমা পড়বো। তো হুজুর ঈসা আলাইহিস সালাম নবী দাবি করেছেন, ওনার একটা ক্ষমতা আছে, আছে কি নেই? বলেন না, আছে না? ঈসা আলাইহিস সালামের একটা ক্ষমতা নেই? মরাকে কি করতেন? করতেন। ধরুন আমার গৌসে পাক গৌসিয়ত দাবি করেছেন, ঠিক কিনা? ওনার একটা ক্ষমতা নাই? তাহলে যিনি যেটা দাবি করবেন সেটার জন্য, দাবি করার জন্য একটা ক্ষমতা লাগবে কিনা? তো ক্ষমতা না থেকে যদি দাবি করেন তাহলে সমস্যা হবে না? ক্ষমতা দাবি করেছেন কিন্তু আপনি একটা পদবি দাবি করেছেন কিন্তু ক্ষমতা নাই, তাহলে আপনাকে আপনার ওই ক্ষমতায় ক্ষমতাবান মানা যাবে? এ মানা যাবে নাই বলে আজকে দেশে বিদেশে এত মারামারি, ঠিক কিনা? অনেকে নিজের দাবির সপক্ষে ক্ষমতা নাই, নিজে নিজে কি করতেছে? যা যা দাবি করতেছে, আমি অমুক, আমি সমুক, আমি অনেক বড়, আমার চাইতে কেউ নাই। আচ্ছা বাবা তুমি বড়, একটু ক্ষমতা দেখাও না, ঠিক কিনা? যেমন গৌসে পাকের গৌসিয়তের ক্ষমতা ছিল, কেউ যদি গৌসে পাককে অস্বীকার করতেন, গৌসে পাকের মুরিদ দিয়ে ওনাকে লাঠি পেটা করতেন, বলেন না? গৌসে পাকের কোন মুরিদ গৌসে পাককে মানে নাই এমন মুরিদ, এমন মানুষকে গিয়ে লাঠি পিটা করেছেন, মেরে হাত পা ভেঙে দিয়েছেন? আমার গৌসে পাককে গালি কেন দিছ? তো গৌসে পাককে যদি কেউ গালি দিত তার অবস্থা কেমন হতো আপনাদের জানা আছে? বলেন না, জানা আছে? অবশ্যই জানা আছে। জানা মানে গৌসে পাকের নাম যদি এখনো কেউ অজু ছাড়া নেয়, অজু ছাড়া নেয়, এমন একটা সময় ছিল গৌসে পাকের নাম বেওজু নিলে জিহ্বার মাথা কেটে পড়ে যেত। কি হতো? পড়ে যেত। তখন আমার নবী রওজায়ে পাক থেকে ডাক দিলেন, এই আব্দুল কাদের, আমার আল্লাহর নাম বেওজু নিতে পারে, তুমি তোমার জজবা কমাও। সুবহানাল্লাহ বলেন। কে ডাক দিয়েছেন? মদিনাওয়ালা নবী ডাক দিয়েছেন, তুমি তোমার জজবা কমাও, তুমি তোমার বেলায়েতের একটু জজবা কমাও। আমার আল্লাহর নাম যদি বেওজু নিতে পারে, তোমার নাম নিতে পারবে না কেন? এই কথা বলার সাথে সাথে নানার দিকে সম্মানের দিকে তাকাইয়া গৌসে পাক একটু জজবাকে কমিয়ে ফেলেছেন বলে এখন আমরা যেখানে সেখানে আব্দুল কাদের নাম নিতে পারি। যদি নবী ডাক না দিতেন, জজবা না কমাইতেন, তাহলে আমাদের জিহ্বার মাথাও কেটে পড়ে যেত। সুবহানাল্লাহ। আর অন্য কেউ যদি দাবি করে তো আপনার দাবির পক্ষে একটা ক্ষমতা তো দেখাতে হবে। আপনার ক্ষমতা নাই, তো আপনারা যদি নিজে নিজে ক্ষমতাদান তো দাবি করে তো একটা সমস্যা লাগবে কিনা? লাগবে। তাই বিভ্রান্তে পড়বেন না। আপনাদেরকে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য বলতেছি, আপনারা সবাই এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। আগের মতো ব্যাকল মুরুক্কু মৌলবী ওয়াজ করে চলে গেছেন, হ্যাঁ বড় সুন্দর ওয়াজ, সেরকম এখন বলে না। হুজুর কি বলতে চেয়েছেন সবাই একটু সেটা রিসার্চ করে, ব্যাখ্যা করে, গবেষণা করে, কি করে না? করে না? করে কি করে না? করে। সেজন্য বলতেছিলাম, নিজেকে কিছু বড় দাবি করার পূর্বে আগে ক্ষমতা অর্জন করেন, তারপর দাবি করেন, কোনো সমস্যা নাই। এখন ঈসা আলাইহিস সালাম নবী দাবি করেছেন, ওনার একটা ক্ষমতা ছিল কিনা? গৌসে পাক
গৌসুল আজম দাবি করেছিল, ওনার একটা ক্ষমতা ছিল কিনা? আহমদুল্লাহ ভান্ডারী গৌসুল আজম দাবি করেছিল, ওনার একটা ক্ষমতা আছে কি নাই? আর এমন মানুষ আছে যারা কোনো ক্ষমতা নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, ঠিক কিনা? আছে কি নাই? অনেকে আছে না? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা কাউকে কিছু বলার দরকার নাই। আল্লাহ তুমি হেদায়েত করো, আমি বলবো আল্লাহ তুমি হেদায়েত করো, মানুষকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। তো আবু বকর বললেন, হুজুর আপনি যে নবী, ঈসা আলাইহিস সালামের ক্ষমতা আছে, আপনার কি ক্ষমতা আছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী একটু হাসলেন, কারণ আমার নবী জীবনে আমাদের মতো হা হা করে হাসে। আমরা তো হাসার সময় কোথায় আমার আওয়াজ একটু আমরা বুঝি না। দেখবেন কাসরাতুল দেহকে ইউমিতুল কলব, নবী হাদিসে বলেছেন যারা বেশি হাসে তার কলব মরে যায়, তার কলব মরে যায়। সেজন্য আউলিয়ায়ে কেরামরা, নবীরা, রাসূলরা, গৌস কুতুবরা কম হাসতেন, বেশি কাঁদতেন আল্লাহর দরবারে। আল্লাহ তুমিও আমাদেরকে ওই অভ্যাস দান করো, আমিন বলেন। হাসলেন। আবু বকর আমার ক্ষমতা দেখাতে হবে। হ্যাঁ হুজুর, ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করতেন কেমন ভাবে? বড় সুন্দর করে, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা আল্লাহ কোরআনে বলেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রে ফানফুহু ফিহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। মুসা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মাটি দিয়ে পাখি বানাতেন, তারপর সেটাতে ফুঁক দিতেন, ওই ফুঁক দেওয়ার সাথে সাথে সেটা পাখি হয়ে উড়ে যেত। ক্ষমতা কে দিয়েছেন? তাহলে মরাকে জিন্দা করার ক্ষমতা মানুষেরও থাকতে শিরিক হবে না। মরাকে জিন্দা করে কে? আল্লাহ। করে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ ডাইরেক্ট করে না, মাধ্যম দিয়ে করে। আল্লাহ বলে মরাকে আমি জিন্দা করি, কিন্তু সেটা আমি ডাইরেক্ট করি না, ওই আমার ঈসা নবীর মাধ্যমে করলাম, সেটা ক্ষমতা আমার, কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করেছি ঈসার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা বলেন না? আর সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, তুলে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, কিন্তু সেটা আমি ডাইরেক্ট করি না, সেটা আমি আমার আব্দুল কাদেরের মাধ্যমে করি। সুবহানাল্লাহ। এটাকে বলে মাধ্যম, এটাকে বলে ওসিলা, এটাকে বলে মিডিয়া, ঠিক কিনা? মাধ্যম হয় না, ক্ষমতা আল্লাহর, প্রয়োগটা হয় কিন্তু কোন মাধ্যম দিয়ে। আচ্ছা, এই দেশে শেখ খলিফার ক্ষমতা আছে কি নাই? উনি কি মানুষকে ধরে ধরে জিয়ালে পাঠাচ্ছে না? উনি যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা ক্ষমতা টাকার খলিফার, কিন্তু যারা সিপাহীরা আছে, পুলিশরা, শ্রোতারা, তারা কিন্তু ক্ষমতা প্রয়োগ করে মানুষকে ঢুকাচ্ছে কোথায়? তার ক্ষমতায় না, উনি দিয়েছেন ক্ষমতা। কে দিয়েছেন? সেজন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওলিরা সবকিছু করতে পারেন, সেটা শিরিক হবে না। তো এখন আল্লাহ মরা জিন্দা করে, সেটা করেছেন কার মাধ্যমে? ঈসা নবীর মাধ্যমে। তো আবু বকর বললেন, উনি মরাকে জিন্দা করেন, আপনার কি ক্ষমতা আছে? তো আমার নবী বললেন,